বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক যুবতীর সঙ্গে একাধিকবার সহবাসের পর যুবতীকে বিয়ে করতে নারাজ, যুবতীর সঙ্গে যুবকের যাবতীয় সম্পর্ক ছিন্ন করার চেষ্টা। মালদার রতুয়া থানা এলাকায় এক যুবকের বিরুদ্ধে পুলিশে এমনই অভিযোগ দায়ের করলেন পূর্ব বর্ধমানের এক যুবতী। ওই যুবতীর অভিযোগ, গত 2 বছর আগে ওই যুবকের সঙ্গে তার হোয়াটসঅ্যাপ অ্যাপ গ্রুপে পরিচয় হয়। এরপর সেই পরিচয় থেকে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। ওই যুবক নিজেকে অবিবাহিত পরিচয় দিয়ে তাকে বিয়ের প্রতিশ্রুতি দেয় এবং তার সঙ্গে একাধিকবার সহবাস করে। কিন্তু এখন জানতে পারছেন মালদার রতুয়া থানার চাঁদমুনি 2 নম্বর অঞ্চল এলাকার বাসিন্দা ওই যুবক বিবাহিত, তার স্ত্রী ও 2 ছেলে রয়েছে। একথা জানতে পারার পর থেকেই ওই যুবক তার সঙ্গে যাবতীয় সম্পর্ক ছিন্ন করে বিয়ে করতে অস্বীকার করছে। এ বিষয়ে তিনি রতুয়া থানায় এসে লিখিত অভিযোগ জানিয়েছেন তার শাস্তির দাবিতে। আমি একজন টেট পাস ক্যান্ডিডেট, নন ট্রেন, সেও ছিল একজন নন ট্রেন টেট পাস ক্যান্ডিডেট। তো সেখানে চাকরির সূত্রে ওদের সঙ্গে আমার পরিচয় হয়েছিল আমাদের একটা ফেসবুক গ্রুপে। আমাদের সম্পর্কটা ভালো বন্ধুত্বের মধ্যে যায় এবং সে খুব প্রমাণ করতে থাকে যে ও কতটা ভালো ছেলে, কতটা হেল্পফুল ছেলে, ও কতটা আমার প্রতি ওয়াকিবহল, এগুলো প্রমাণ করতে থাকে। করতে করতে আমার বিশ্বাসটা অর্জন করে। সেখান থেকে দাঁড়িয়ে এমনকি সব রকমের সম্পর্কই ও করতে থাকে। এমনকি বলে যে আমি অবিবাহিত, আমি চাকরি পেলে বিয়ে করব, কলকাতায় শিফট হয়ে যাব। হঠাৎ করে অনেক দিন পার হয়ে যায়। তো তারপরে আমি জানতে পারি ও অবিবাহিত নয়, ওর 2খানা ছেলে আছে। ওর তার সত্ত্বেও আমার সঙ্গে এইভাবে প্রেমের অভিনয় করে গেছে। তো বলে যে হ্যাঁ, যা হয়েছে সেটা আমি মিটিয়ে নেওয়ার জন্য আমাকে কলকাতাতে ডাকে। তো সেখানে গিয়ে যখন আমি ওকে বলি এই কথাগুলো, তখন আমাকে মারতে থাকে। আমাকে মেরে ও কলকাতা থেকে পালিয়ে আসে ব্যাগপত্র ফেলে রেখে দিয়ে। তারপর থেকে আমার সঙ্গে আর কোনো যোগাযোগ রাখে না বা কোনো প্রশ্নের উত্তর দেয় না, ফোন ধরে না, টোটালি অ্যাভয়েড করতে থাকে। তো আমি আজকে তাই প্রশাসনের কাছে এসেছি। আমি চাইছি যে যথাযথ ব্যবস্থা নিই, শাস্তি কঠোর হোক, এটাই আমি চাইছি। প্রকাশ্যে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের প্রতি হুমকি ও কুমন্তব্য করার অভিযোগে মালদার এক ব্যক্তিকে গ্রেপ্তার করল নয়ডা পুলিশ। আর এই খবর জানাজানি হতেই জোর চাঞ্চল্য তৈরি হলো মালদার রতুয়া থানার বাহারাল মধ্য শাহপুর গ্রামে। কারণ নয়ডা পুলিশের মতে ধৃত ব্যক্তি শেখ আতাউলের বাড়ি মধ্য শাহপুর এলাকায়। তাকে গত মঙ্গলবার নয়ডা থানার পুলিশ যোগী আদিত্যনাথের প্রতি হুমকি ও কুমন্তব্য করার অভিযোগে অস্ত্রশস্ত্র সহ বাংলাদেশি সন্দেহে পাকড়াও করে বলে খবর। আর এই খবর জানতে পেরে মধ্য শাহপুর গ্রামে বুধবার জোর চাঞ্চল্য তৈরি হয়। ধৃত ব্যক্তির স্ত্রী, ছেলে সহ তার বাবা 3 জনেরই দাবি করেন শেখ আতাউলের মাথা ঠিক নেই। তিনি যখন তখন হঠাৎ করেই উত্তেজিত হয়ে পড়েন। উত্তেজনার বশে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী সম্পর্কে কুমন্তব্য করেছেন। এই জন্য তারা পরিবারের সদস্য হিসাবে ক্ষমা প্রার্থী। তবে তারা বাংলাদেশি নন, দীর্ঘ বহু বছর ধরে মালদায় বাস করে এবং শেখ আতাউলের কাছে বেআইনি আগ্নেয়াস্ত্র পাওয়ার অভিযোগ সঠিক নয়, তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। আমি রাতের বেলা ফেসবুক খুলে দেখছি যে একটা ছেলে স্ট্যাটাসে দিয়েছে যে আমার বাবার নাম আছে শেখ আতাউল, আমি ওর ছেলে শেখ সাহাবেদ্দিন। তো আমি দেখছি যে ওখানে উত্তরপ্রদেশের সিএম যোগী আদিত্যনাথকে আমার বাবা একটু কুমন্তব্য করে দিয়েছে, একটু খারাপ কথা বলে দিয়েছে। তো এটা আমি যখন দেখেছি তখন থেকে আমি ফেসবুক খুলিনি। আমি তো জানি যে আমার বাবা অনেক খারাপ কাজ করে দিয়েছে, বাস এটাই আমার মনে হয়েছে যে আমার বাবা খারাপ কথা বলে দিয়েছে। কিন্তু আমি জানি যতটা যে আমার বাবা একটু বেশি কথা বলে ওর মেজাজটা একটু গরম হয়ে যায়, তাই একটু এলোমেলো কথা বলে দেয়। ব্রেনে একটু ধাক্কা আছে, ব্রেনে একটু ডিফেক্ট আছে, একটু ব্রেনে ত্রুটি আছে, ওটা নিয়ে আমরা ওষুধ খাওয়াচ্ছি নিজের বাবা। না এটা কিছুই নাই, কারণ আমার বাবা ও তো আগ্নেয়াস্ত্র কেনার টাকাই তো নাই, ওগুলো কেন কিনবে? এর আগে তো কোনো ওর নাই যে কোনো দিন কাউকে কিছু বলেছে বা আর কি, বা কাউকে মার ভয় দেখিয়েছে, এগুলো কিছু না। আমাদের দাদা, ওর বাবা এখানে 1-200 বছর আগে থেকে বাস করছি আমরা এখানে। ও বলে দিয়েছে, ভুল করে দিয়েছে, ব্রেন ওর ঠিক নাই। সাংবাদিক দিয়ে কথা বলতে বলতে ওর ব্রেনটা উজান হয়ে যায়। ওর কাছে তো কিছু আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে, কিছু না, ওসব কিছু নাই। হ্যাঁ, ওসব সব ফালতু কাজ করেছে। হ্যাঁ, ওকে ফাঁসানো হয়েছে। আর বলছে যে আপনি কি বাংলাদেশি? না জি, আমাদের তো এই শাহপুরের মাটির জন্ম আমাদের সবাই। কত বছর ধরে আপনারা এখানে আছেন? 200 বছর থেকে উপরে আছে। বাইকের সঙ্গে টোটোর ধাক্কায় আহত হলেন টোটোর 4 যাত্রী। আহতরা সকলেই চিকিৎসাধীন হাসপাতালে।
বুধবার সকালে ঘটনাটি ঘটেছে মালদার কালিয়াচক থানা জালালপুর অঞ্চলে নিচের কাঁদি সংলগ্ন 12 নম্বর জাতীয় সড়কে। জানা গেছে এদিন প্রথমে একটি লরি এক মোটর বাইকে ধাক্কা মারে। সেই ধাক্কায় বাইক চালক নিয়ন্ত্রণ হারিয়ে একটি টোটোতে সজোরে ধাক্কা মারে। ধাক্কায় টোটোর 4 যাত্রী আহত হন। স্থানীয়রা তাদের তড়িঘড়ি উদ্ধার করে শিলামপুর গ্রামীণ হাসপাতালে পাঠান। এদিকে এই ঘটনার পরপরই লরি চালক লরি নিয়ে চম্পট দেয়। ঘটনার খবর পেয়ে কালিয়াচক থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে খবর।